আজ চলে এসেছি রিকোয়েস্টেড একটা মুভি নিয়ে, একটি টার্কিশ হরর মুভি যেটি কিনা আমাজন প্রাইম ভিডিওতে অ্যাভেলেবল এবং এটি রিয়েল স্টোরি নিয়ে বানানো, যার নাম হাইলি ফ্যামিলি নাইটমেয়ার। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই মুভির দুইটি পার্ট রয়েছে আর আমরা প্রথম পার্টটি এক্সপ্লেইন করতে যাচ্ছি। বেশি বেশি লাইক আর কমেন্টস করুন যাতে শীঘ্রই আমি সেকেন্ড পার্ট নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারি। তাইলে চলুন ভিডিও শুরু করা যাক। মুভির শুরুতে আমাদেরকে বলা হয় এই মুভি দুইটা পার্টি সত্যি ঘটনার উপর নির্মিত। এখান থেকে কাহিনী বাইরাস নামের একটি গ্রামে শুরু হয় 1987, যেখানে আমরা কামাল নামের একজন লোককে দেখতে পাই যে অনেক বেশি ওয়ারিড ছিল। আমরা তার ওয়ারিড থাকার কারণ জানতে পারি, তা হলো তার বড় ভাই হাসান তার প্রেমিকা খাদিজাকে বিয়ে করে ফেলেছে। এই ব্যাপারটা নিয়ে কামালও অনেক রেগেছিল, কারণ খাদিজা নিজেও এই বিয়ে করতে চায়নি। এই জন্য হাসান উইচের মাধ্যমে এক ডেভিলের সাথে ডিল করে, বলা যায় খারাপ জিনের সাথে ডিল করে, যে ডিল অনুসারে হাসান মারা যাবে আর খাদিজা কামালের হয়ে যাবে। কিন্তু তার বিনিময়ে তাদের প্রথম বাচ্চাকে স্যাক্রিফাইস করতে হবে। কামালও ব্যাপারটাতে রাজি হয়ে যায়। তো ডিল অনুসারে কিছুদিনের মধ্যেই হাসান মারা যায় আর কামালের সাথে খাদিজার বিয়ে হয়ে যায়। কিন্তু জিন কামালকে উত্ত্যক্ত করছিল এটি বলে যে তার প্রথম বাচ্চাকে এখনো স্যাক্রিফাইস কেন করেনি। তাই কামাল আজ বাচ্চাকে স্যাক্রিফাইস করার কথা ছিল, কিন্তু খাদিজা এখানে প্রেগনেন্ট ছিল আবারও। কামাল তার ছেলেকে নিয়ে বাইরে যায় এবং না চাওয়া সত্ত্বেও তার ছেলেকে খুন করে। ও যেহেতু জিনের কন্ট্রোলে ছিল, এইভাবে নিজের ছেলেকে খুন করার পর সে নিজেকেও মেরে ফেলে। এই কথা শুনে খাদিজাও অনেক ভেঙে পড়ে, অর্থাৎ কামাল নিজ থেকে স্যাক্রিফাইস করতে রাজি হয়নি, জিন জোর করে তাকে দিয়ে করিয়েছে এমনটা। কাহিনী ফিরে আসে ইস্তাম্বুলে 2022-এ। আমরা দামলাকে দেখতে পাই যে প্রায় খারাপ স্বপ্ন দেখতে পেত। দামলা এই ব্যাপারে তার বন্ধুকে জানায়। তার বন্ধু তাকে একটা প্রিস্টের কাছে যেতে বলে, কিন্তু দামলা তা করতে নিষেধ করে দেয়। তো দামলা যখন ঘরের বাইরে যাচ্ছিল তখন লিফটের বাইরে কারো আওয়াজ শুনতে পাই। এখানে আমরা কামালের ছেলের গোস্টকে দেখি। দামলা এইসব দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিল। সেই দৌড়ে তার হাজবেন্ডের কাছে যায় আর সব খুলে বলে, কিন্তু তার হাজবেন্ড এইসব ব্যাপারে বিশ্বাসই করে না, যেমনটা সব হরর মুভিতে হয় আর কি। তো যাই হোক, দামলার জামাই যখন বিশ্বাস করছিল না, সে তার ফ্রেন্ডের রিকমেন্ডেশনে প্রিস্টার কাছে গেল। সে দামলাকে জানায় তার আশেপাশে যে এভিল ঘুরছে সে অনেক উইক, মাঝে মাঝে স্ট্রং হয়, তবে খুব কম সময়ের জন্য। দামলা যদি জানতে চায় ওই এভিল তার কাছ থেকে কি চাচ্ছে, তাইলে তার বুড়ো মায়ের চোখের দিকে দেখতে হবে। আর এখানে এই মানুষটাকে প্রিস্ট না দেখে শেমান বা মৌলবি ডাকা যেতে পারে, যিনি কিনা জানান বুড়ির চোখের দিকে দেখলেই দামলার সমস্যাটা কি সেটা সে জানতে পারবে, আর বলে সে নিজেই জানাবে তখন দামলার কি সমস্যা। তো এরপর দামলা ঘরে চলে আসে এবং তার হাজবেন্ডের সাথে তার ঝগড়া হয়ে যায়। রাত্রে প্রিস্টের মাকে ডেভিল কানে কানে কি জানি বলতে থাকে। তখন দামলা রাত্রে উঠে কিছু একটা চেক করে, আর আমরা তখন ওর হাতে একটি ব্ল্যাক মার্ক দেখি। টার্কিশ মিথোলজি অনুযায়ী এই সিম্বল দ্বারা কার্স বুঝায়। যা হোক, সিন শিফট হয় আর আমরা দেখি এক বৃদ্ধ মহিলা চেইন ধারা বন্দি। ওখানে কামালের বাকি ফ্যামিলি মেম্বার্সদের পিক ছিল। ওই বুড়ি ছিল আর কেউ নয়, খাদিজা নিজেই। যাই হোক, এর পরের দিন দামলাকে তার ফ্রেন্ড কল করে যে তাকে জানায় যে প্রিস্ট বা মৌলবীর কাছে সেই গিয়েছিল, ওর মা গত রাত্রে মারা গিয়েছে। কিন্তু মরার আগে ওই মহিলা বলেছেন যে দামলার বেরাস নামের একটি গ্রামে যেতে হবে। মুভির শুরুতে আমরা যে গ্রামটা দেখেছিলাম। এরপর দামলা ওই ব্যাপারে খোঁজ নেওয়া শুরু করে এবং ওখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে আমরা একটি বুড়ি মহিলাকে দেখতে পাই যে কিনা বেরাস গ্রামে থাকতো। ওই যে মহিলার রুম, সব জিনিস নিজ থেকেই পড়ে যাচ্ছিল, আর নিশ্চয় ওই মহিলা কিছু একটা জানতো। আর এদিকে দামলা গ্রামে পৌঁছে গিয়েছিল। সে একটা রুম ভাড়া নেয়। ওই জায়গার মালিক ছিল বেইসাল, আর যে বুড়ি মহিলাকে আমরা দেখেছিলাম সে বেইসালের মা, যার নাম আজিদাব। বেইসাল দামলাকে জানায় এই গ্রামের সব মানুষ গ্রাম ছেড়ে চলে গেছে,
মাঝে ওখানে আসে, সে দামলাকে উপরে যেতে নিষেধ করে এবং ওখান থেকে চলে যায়। এখন বেসাল নিষেধ করা সত্ত্বেও দামলা রাত্রে উপরের রুমটাতে যায়। সে এমন কিছু খুঁজতে শুরু করে যেটার মাধ্যমে সে কিছু জানতে পারবে। সেই উপরে কিছু কাপড় টাঙানো দেখতে পায়। সে সেখানে চেক করতে যায়, কিন্তু তখনই তার কাছে তার হাজবেন্ডের কল আসে। কিন্তু সে তার হাজবেন্ডকে মিথ্যে বলে যে সে বাইরে আসছে। কিন্তু তখনই আমরা খাদিজাকে দেখতে পাই, যাকে এতদিন অব্দি তার ভাই সালে বেঁধে রেখেছিল, কারণ খাদিজা ডেভিলের সাথে ডিল করত। সে ব্ল্যাক ম্যাজিকে ইনভলভ ছিল। তখন আমরা দামলাকে দেখি যে কিনা ঘুমাতে গিয়েছিল, কিন্তু তার ভয় লাগতে শুরু করে। এই জন্য সে লাইট অন রেখে ঘুমানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনই সে ওখানে কামালের পুরো পরিবারের ভূত দেখতে পায়, যারা তার উপর হামলা করে দেয়। সে ওখান থেকে পালিয়ে ঘরের বাইরে দৌড়ানো শুরু করে দেয়। দৌড়াতে দৌড়াতে সে ওখানে বড় বিল্ডিং দেখতে পায়, আর আরো সামনে গিয়ে সে ওই জিনটাকেও দেখতে পায়। কিন্তু এটা আসলে তার স্বপ্ন ছিল, আর আমরা জানি জিনরা স্বপ্ন দেখিয়ে মানুষকে ভয় দেখায়। তখন বেসাল ওখানে আসলে দামলা তাকে ওল্ড বিল্ডিং সম্পর্কে আস্ক করে। বেসাল তাকে জানায় এটা এখান থেকে উল্টা দিকে, ওখানে কেউই যায় না। এরপর দামলা কারে বসে ওই জায়গা অব্দি পৌঁছায় এবং ভিডিও বানাতে শুরু করে। ওখানে তখন এক বুড়ো মহিলা আসে, যে কিনা উইচটা ছিল, যে কার্সটার সাথে রিলেটেড ছিল। এই মহিলা দামলাকে একটা ঘরের দিকে ইশারা করে ওদিকে যেতে বলছিল। দামলা সেটাও রেকর্ড করতে থাকে। তো উইচ তো সেখান থেকে চলে যায়, কিন্তু সে যাওয়ার পরপর সেখানে সালেক চলে আসে, অর্থাৎ খাদিজার ভাই। সে দামলাকে সেখান থেকে চলে যেতে বলে। দামলা ওকে ওল্ড বিল্ডিং এর দিকে ইশারা করে, আস্ক করে ওখানে কি আছে। সালে তাকে জানায় ওই ঘরের বাসিন্দারা অনেক আগেই ঘর ছেড়েছে, এখন ওখানে জঙ্গল জানোয়ার থাকে। এরপর দামলা ঘরে এসে রেকর্ডেড ভিডিওগুলা দেখতে শুরু করে, কিন্তু ভিডিওতে সে উইচকে দেখতে পায় না। মিডল ইস্টে একটা ব্যাপার বলা হয়ে থাকে যে যখন কেউ শয়তানের সাথে ডাইরেক্টলি কানেক্টেড থাকে, তাদের রিফ্লেকশন থাকে না। এদিকে সালে খাদিজার কাছে এসে তাকে টর্চার করতে শুরু করে। এদিকে দামলা উপর থেকে আওয়াজ শুনতে পায়। দামলা চেক করতে যায়, এখানে অনেকগুলো ভূত ছিল, কিন্তু ওগুলো দামলাকে কিছুই করে না। ওখানে দামলা একটা পিক পায় কামাল আর খাদিজার পরিবারের, কিন্তু সে ওই পিকচার নিয়ে নিচে চলে আসে। সকালে বেসালকে পিকচার দেখিয়ে সব আক্স করতে থাকে। এখানে বেসালও তাকে সবকিছু বলে দেয়। কামাল আর হাসান আসলে দুই ভাই ছিল। হাসান বড় ভাই ছিল, কামাল ছোট ভাই। কামাল খাদিজা নামের এক মেয়েকে ভালোবাসতো। খাদিজা বেসালের আন্টি ছিল, কিন্তু ব্যাপার হচ্ছে কামাল আর হাসিনা দুইজনই খাদিজাকে পছন্দ করত। ওই সময় রীতি ছিল এমন যে বড় ছেলের আগে বিয়ে হবে, আর এটিরই সুযোগ নেই হাসান। খাদিজাকে জোর করে বিয়ে করে নেয়, তার মর্জি অব্দি জানার চেষ্টা করে না। বাকিরা যতদূর জানে হাসান 1 বছরের মাথায় মারা গিয়েছিল, এবং সবার ধারণা করে খাদিজা কিছু একটা করে শয়তানের সাথে ডিল করেছিল। কিছু বছর অব্দি কামাল আর খাদিজা একসাথে ছিল, এবং এক রাতে কামাল নিজেই ছেলেকে মেরে নিজেও সুইসাইড করেছিল। ওই সময় খাদিজা প্রেগনেন্ট ছিল, আর ওর বাচ্চাও বাঁচেনি। আর যাই হোক, এটা শুনে দামলা সুজা সালেহের কাছে যায়। ওখানে আমরা সালেহের ওয়াইফ ফাতেমাকে দেখি। দামলা সালেহকে সব আর্টস করে, কিন্তু ও কিছুই জানতো না। আমরা এদিকে খেয়াল করি ফাতেমা কিছু একটা জানতো, তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল। এদিকে সালেহ খাদিজাকে বাচ্চাদের কবরে নিয়ে যায়। বেসাল থেকে তাকে জানাই সালেহ খাদিজাকে অনেক বেশি টর্চার করে ফেলেছে, এখন অন্তত থামা উচিত। ওখানে সালেহ ও ছোট আসলে সালেহ বেসালকে থাপ্পড় মারে যে দামলাকে কেন জানিয়েছে। বেসাল এই কথাটা গিয়ে আজিতাকে জানায়। এরপর সালে খাদিজাকে গ্রেভে নিয়ে যায়। ও খাদিজাকে আবার বেঁধে রাখার পর ফিরত আসে সেখান থেকে, কিন্তু এদিকে জিন তার পিছু নিতে শুরু করে। জিন তাকে বারবার বিরক্ত করছিল, আর এখানে আমরা জিনের ফেসও দেখতে পাই। তবে জিনটা হঠাৎ করে গায়েব হয়ে যায়। এদিকে আজিদা পাস্টের কিছু ভিশন পায়। এদিকে দামলা আবার উপর থেকে আওয়াজ শুনতে পায়। ও গিয়ে আওয়াজ চেক করে, যেটা ওয়ালের পেছন থেকে আসছিল। দামলা ওয়ালের পেছনে চেক করার আগেই পিছলে পড়ে যায়। তো এই পরের দিন সকালে বেসাল এসে দামলাকে সিঁড়ির ওপর পড়ে থাকতে দেখে। সে ফাতেমাকে ডাকে, আর আজিদাকে তার কাছে দেখতে পাই আমরা, যে কিনা বলে স্যাক্রিফাইস এখনো কমপ্লিট হয়নি, সে যাতে সেখান থেকে চলে যায়। এদিকে ফাতেমা দামলার চেক আপ করছিল। সে তার হাতে একটা মার্ক দেখতে পায়। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। সে সেখান থেকে যত দ্রুত সম্ভব যেতে চাচ্ছিল,
কিন্তু সে দামলাকে বলে সেও যাতে এখান থেকে চলে যায়। রাত্রে জিন মৃত লোকদের রূপ ধরে ফাতেমাকে ভয় লাগাতে থাকে। সে ফাতেমার মুখেও আঘাত করে। ফাতেমা অনেক ভয় পেয়ে যায়। সে নিজের এমন বিভৎস রূপ দেখে আর বুঝতে পারে সে কিছু করতে গেলে জিন তাকে এমন বানিয়ে দিবে। ওখানে দামলার মোবাইল বিছানা নিচে পড়ে যায়। যেমনি সে বিছানা নিচে যায় কিছুটা দূরত্বে সে ভূত দেখতে পায়। ওঠা মাত্র দেখে ভূতটা গায়েব। আর এমনটা বারবার হচ্ছিল। আগে টার্কিশ মুভি দেখে থাকলে আপনাদের জানার কথা, জিনেরা স্বপ্নের ভিতর স্বপ্ন দেখাতে পারে যাতে মানুষ আর স্বপ্নের দুনিয়া থেকে বেরই হতে না পারে। যাই হোক, একটা টাইমে গিয়ে গোস্টটা দামলার দিকে আসতে শুরু করে, আবার হঠাৎ করে গায়েব হয়ে যায়। কামালের ভূত এসে তার হাত ধরে ফেলে আর কামলা অনেক ভয় পেয়ে যায়। আবার সেও হঠাৎ করে গায়েব হয়ে যায়। এখন হঠাৎ করে বাইরে কেউ দরজায় নক করে, আর সে ছিল ফাতেমা। ফাতেমা দামলাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। এছাড়া সে আর কিছুই বলেনি। এখন আমরা দেখতে পাই ওই জিন আজিদা ও বেসালকে বিরক্ত করছিল। সে বেসালকে মেরে ফেলে। এটা দেখে আজিদা ভয় পেয়ে যায়। সে দ্রুত সালের কাছে যায় আর সালেকে সব জানায়। তার মানে এই কার্সে সেও রিলেটেড ছিল। সে জানায় সে হাসানকে পছন্দ করত, কিন্তু হাসান খাদিজাকে পছন্দ করত। সে খাদিজাকে বিয়েও করে নিয়েছিল। তাই সে আর কামাল মিলে এই কার্সটা হাসানের উপর অ্যাপ্লাই করেছিল। আর কার্সকে শেষ করতে হলে কামালের তার প্রথম বাচ্চাকে স্যাক্রিফাইস করতে হতো, কিন্তু প্রথম বাচ্চাকে কখনোই স্যাক্রিফাইস করা হয়নি। এই জন্যই উইচ বলছিল স্যাক্রিফাইস সম্পূর্ণ হয়নি, কারণ খাদিজা ওই সময় হাসানের বাচ্চার মা হয়েছিল। যে বাচ্চা স্যাক্রিফাইস করা হয়েছিল সে হাসানের বাচ্চা ছিলই না। এদিকে দামলা উপরের রুমে যায় যেখানে তাকে যেতে নিষেধ করা হয়েছিল। সেখানে ওয়ালে নিজে নিজে ভেঙে যায় আর সে পাস্টের ঘটনা সবগুলোই দেখতে পায়। এখানে দেখা যায় আজিদ আসলে খাদিজাকে মিথ্যে বলে ফাঁসিয়েছে। খাদিজার পেটে যে আরেকটা বাচ্চা ছিল ওটা কামালের ছিল, তারই স্যাক্রিফাইস করার দরকার ছিল। আর কেউ নয়, সে ছিল দামলা। তবে অবভিয়াসলি খাদিজাকে সে হেট করতো, তাই তাকে আর কিচ্ছুই জানায়নি তখন। তো পরে সালে খাদিজার নিউবর্ন বেবিকে নিয়ে জীবিত দাফন করার চিন্তা করে, যে বাচ্চাটা আসলে দামলা ছিল। ওকে তখন ফাতেমা বাঁচিয়ে নিয়েছিল। এই জন্য ফাতেমা এখনো ওকে বারবার বাঁচানোর চেষ্টা করতেই থাকছে, নাইলে ওই জিন দামলাকেও শেষ করে দিত। এদিকে হাসান আর কামালের বাবা তাদের মাকে ও গুলি মেরে ফেলে, তারপর নিজেকেও মেরে ফেলে। এই কথা ফাতেমা সালাকে বলছিল যে দামলা সেই বাচ্চা যাকে স্যাক্রিফাইস করার কথা ছিল, কিন্তু সেই সালেকে থামতেও বলে, কারণ সালে অকারণে খাদিজাকে এত বেশি টর্চার করছিল। এদিকে জিন সালের উপর কন্ট্রোল নিয়ে নেয় আর সালে ফাতেমার গলা টিপে থাকে, তাকে খুন করে ফেলে। তারপর সালে দামলাকে খুঁজতে যায়। ওদিকে আজিদা মৃত বাসানের কাছে যায়, সেখানে জিন তাকেও মেরে ফেলে, কারণ সে এইসবে ইন্টারফেয়ার করছিল। এখন দামলাকে ওর মৃত ভাইয়ের আত্মা, যেটা আমরা শুরুতে দেখেছিলাম যা স্যাক্রিফাইস দেওয়া হয়েছিল, খাদিজার কাছে নিয়ে যায়। দামলা খাদিজাকে বলে সেই তার মেয়ে। এটা শুনে সে অনেক খুশি হয়। তারা একে অপরকে হাক করে। তখন এর মধ্যে সালে ওখানে এসে দামলার গলায় ফাঁস পরিয়ে তাকে টেনে নিয়ে যেতে থাকে, কারণ সে পসেস ছিল। আর খাদিজা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে তাকে থামাতে পারে না। আর সালে দামলাকে গাছের সাথে লটকিয়ে মেরে ফেলে। আর এখানে স্যাক্রিফাইস কমপ্লিট হয়েছিল। এখানে খাদিজাও সালের পিছ থেকে মেরে তাকে মেরে ফেলে। তারপর সে দামলার বডি তুলে সেখান থেকে যেতে শুরু করে। আর আমরা ওই কার্সের কারণে মারা যাওয়া মানুষগুলোর আত্মা দেখতে পাই। আমরা খাদিজাকে দেখতে পাচ্ছিলাম দামলার বডি ওখান থেকে নিয়ে যাচ্ছিল, অর্থাৎ খাদিজা ওখানে অনেক কিছুই হারিয়ে ফেলেছিল। সে তার লাভ কামালকে হারালো, জামাই হাসানকেও হারালো, তার উপর ব্ল্যাক ম্যাজিক করা হলো। কার্সের সাথে রিলেটেড আর কেউই বেঁচে ছিল না। আর ফাইনালি জিন এত বছর পর তার স্যাক্রিফাইস কমপ্লিট করলো। এখন হয়তো আপনি ভাবছেন কত বছর তো কেটেই গেল, তবে এখানে আপনাকে একটা কথা বলি, জিনদের দুনিয়ায় সময়টা অনেক আলাদা। মানুষের দুনিয়ায় হয়তো 25 সাল কেটে গেছে, কিন্তু ওখানে দেখা যাবে যে কিছু সময়ই পার হয়েছে। আর এর মধ্যে দিয়েই মুভিটা এখানেই শেষ হলো। আশা করছি মুভিটা আপনাদের ভালো লেগেছে। এই মুভির পার্ট 2 রয়েছে। এই ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক লাইক আর কমেন্ট করে দাও, তাইলে আমরা সেকেন্ড পার্ট নিয়ে হাজির হব। ওটাও সত্যি ঘটনার উপর নির্মিত।